দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের এই পিকটা দেখে শিক্ষা নেওয়া উচিত। যারা অল্পতে রেগে যায়, অল্পতে ধৈর্য হারা হয়ে যায়, তাদের এই পিকটা দেখে শিক্ষা নেওয়া উচিত। দেখেন, মেয়েটা চিল্লা পাল্লা করছে, এইভাবে কথা বলছে, তো মেয়েটার লাভ কি হলো? লাস্ট লাস্ট পর্যন্ত লাইভে এসে কিন্তু কোনো ক্ষমা চাইছে মেয়েটা। আর মেয়েটাকে প্রায় 80% মানুষই বাজে মন্তব্য করতেছে, বাজে পোস্ট করতেছে মেয়েটাকে নিয়ে। আগে কি করছে না করছে এসব সবকিছু এখন কিন্তু বর্তমানে পোস্ট করতেছে। আর ওনার সম্মানটা কই গেল? বাংলাদেশের সেনাপ্রধান যিনি আছে, ওনাকে কিন্তু ডেকে নিয়ে গিয়ে সম্মান জানিয়েছেন। যে আমরা ভাই যারা অল্পতে রেগে যাই কিংবা ধৈর্য হারাও যাই, কিন্তু এরকম হওয়াটা ঠিক না। আর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াই ঠিক না। কথার কথা স্যাম্পল, আপনার একটা জিনিস আমি বুঝাই। আপনি একটা জায়গায় চাকরি করেন, আপনার বউ বাচ্চা ফ্যামিলি পরিবার আছে, এই চাকরি টাকা দিয়ে চলে। তো একজনে ম্যানেজার একটা কথা বললো, তো আপনার রাগের জন্য, রাগের ঠেলা আপনি ওই চাকরিটা ছেড়ে চলে গেলেন। তো চলে গিয়ে কি করলেন? কোনো কিছু করতে পারলেন, আপনার লাভ কি হলো? ওনার কোম্পানি কিন্তু ঠিকই চলবে, কিন্তু আপনার চাকরিটা চলে গেল। তো আপনি কোন থেকে এটা লেগে বাসায় গিয়ে পস্তাইতে হইব নাকি? রাগের মাথায় কোনো সময় কোনো কিছু করেন না। যদি কোনো সময় কোনো সমস্যা হয়, রাগ হয় 5 মিনিট ভাববেন, ভাবার পরে যাই করার কাম করবেন, এর আগে করেন না। আর সবকিছু ধৈর্যশীল ভাবে করবেন। কথার কথা, আপনাকে আমি একটা জিনিস দেখে, আপনার ফোনটাই ধরেন, ফোনটা আপনি ভাঙ্গে লাইলেন রাগের ঠেলায়, রাগের ঠেলা ভাঙ্গে লাইলেন, কিন্তু পরে পস্তাইলেন। কিন্তু আপনার এটাকে ঠিক করতে হইব, কিংবা নতুন একটা কিনতে হইব। তো লসটা কিন্তু আপনার হয়েছে। তো কোনো সময় রাগের মাথায় কোনো কিছু করেন না, ধৈর্য সহকারে সবকিছু করবেন, আর প্রতিদিন আপনি পাইবেন, ভালো পাইবেন, ইনশাআল্লাহ ভালো পাইবেন সব সময়।